হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো স্কিমিং ফগের মাধ্যমে আপনারা কিভাবে ওয়েবসাইটটা অডিট করবেন। চলুন তাহলে দেখা যাক। আমি একটা সাইট নেব, বেস্ট ডলার ইউএসএ। এই সাইটটাতে আমি করতেছি আর কি। এই সাইটটাই দেখায় আপনাদের। আপনারা যে কোনো সাইট দেখতে পারবেন, ক্লায়েন্টের সাইট দেখতে পারবেন। তারপর তো দেখা যায় যে আপনার একটা সাইট আছে, আপনি সেটা চেক করতে পারেন। আপনি যে কোনো সাইট চেক করতে পারেন। এটা চার্টটা নেই। আচ্ছা, আমি আরেকটা সাইট। এই সাইটটা দেখি আমি। এই সাইটটা আমি আজকে আপনাদেরকে স্কিমিং ফগের মাধ্যমে অডিট করে দেখাবো। চলুন তাহলে দেখা যাক। স্কিমিং ফগ অ্যাপটা আমি ডাউনলোড করছি। আপনারা ক্রোমে এসে লিখবেন স্কিমিং ফগ, ঠিক আছে? দেখলে পরেই দেখা যায় যে আপনারা ফার্স্টে যে সাইটটা পাবেন ওই সাইটটা হচ্ছে আপনারা নামায় নেবেন। আমি এটা দেখাবো ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে এটা দেখাবো। চলুন তাহলে এটা অডিট করা যাক। নিচ্ছে এটা। আপনি স্কিমিং ফগের মাধ্যমে যখন সাইট অডিট করবেন তখন স্কিমিং ফগটা আপনার ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটা যখন দেখা যায় যে রানিং হবে, রানিং হওয়ার পরে আপনার যে ইউআরএলটা আছে, এই সাইটের যে ইউআরএলটা আমি কপি করে নিলাম। ইউআরএলটা কপি করে নিলাম। স্কিমিং ফগে আসবো এখন। দেখেন সাইটটা কিন্তু অলরেডি কি ওপেন হয়ে গেছে। এই যে ইন্টার ইউআরএল টু স্পাইডার, এখানে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন। এই যে স্টার্ট বাটন আছে না, এই স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে এটা যখন 100 কমপ্লিট হবে তখন আপনারা এই সাইটটা পুরোপুরি মানে অ্যানালাইসিস করতে পারবেন। আমরা 100 পর্যন্ত আর কি ওয়েট করব। চলুন তার আগে অডিটটা দেখি একটু, মানে কোনগুলো বাদ আছে আর কি, সেগুলো আজকে আমরা করব। আজকে দেখাবো হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট, গুগল পেজ স্পিড, এটা দেখাবো। তারপরে গুগল পেজ স্পিড, এটা মানে একটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, একটা হচ্ছে মোবাইল ভার্সন, দুটোই দেখাবো আজকে। তারপর হচ্ছে আপনার অ্যাঙ্কর টেক্সটটা দেখাইছি। লোগো লিঙ্ক এটাও দেখানো হয়েছে। আপনার মিসিং ছিল হচ্ছে আপনার এইগুলা। মেটা টাইটেলটা দেখানো হয়েছে। মেটা টাইটেলটা দেখেন মিসিং। মিসিং মেটা টাইটেল, ডুপ্লিকেট মেটা টাইটেল, এটা হচ্ছে দেখবো। আর হচ্ছে মিসিং ডেসক্রিপশন, ডুপ্লিকেট ডেসক্রিপশন, হেডিংটাও দেখবো। স্কিমিং ফগের মাধ্যমে এই যে H1 H2 H1 মিসিং এবং ডুপ্লিকেট হেডিং, এটাও দেখবো। ইমেজ অল্টার ট্যাগ, এটাও দেখতে পারবো। স্কিমিং ফগের মাধ্যমে পুরো সাইটটাকে অডিট করতে পারবো আমরা। চলুন তাহলে আজকে দেখা যাক এইগুলো। এখনো কমপ্লিট হয় নাই। তবে ফার্স্টে আমরা দেখবো হচ্ছে আপনার এটা মিসিং মিসিং মেটা টাইটেল। মিসিং মেটা টাইটেল, মিসিং, আমরা মেটা টাইটেল তো বুঝছিলাম, হ্যাঁ। এখন দেখবো হচ্ছে মিসিং মেটা টাইটেল। মিসিং মেটা টাইটেল দেখতে হলে আপনার স্কিমিং ফগে আসতে হবে। একটুখানিতে ক্লিয়ার হয়ে যায় সাইটটা। এখান থেকে হচ্ছে আপনি এই যে মেটা ডেসক্রিপশন আছে না, এই যে পেজ টাইটেল, এই পেজ টাইটেলে ক্লিক করবেন। পেজ পেজ টাইটেলে ক্লিক করলে পরেই হচ্ছে আপনার ওটা দেখাবে। পেজ টাইটেলে ক্লিক করলাম। এখন হচ্ছে আপনি এখান থেকে, আচ্ছা মেটা ডেসক্রিপশনটা আগে দেখাই। মেটা ডেসক্রিপশনটা দেখি। মেটা ডেসক্রিপশন হচ্ছে আপনি মিসিং আছে কয়টা, ডুপ্লিকেট আছে কয়টা। মিসিং হচ্ছে আছে আপনার 11টা, ডুপ্লিকেট আছে 0। তাহলে মেটা ডেসক্রিপশন, মেটা এই যে এখানে দেখবেন, হ্যাঁ, কতগুলো পেজে মিসিং আছে। অল পেজ, তার হচ্ছে এটা হচ্ছে অল পেজ, অল পেজ এটা। আর হচ্ছে মিসিং আছে হচ্ছে আপনার 11টা।
আর ডুপ্লিকেট আছে হচ্ছে আপনার 0টা। এই সাইটে যে 11টা মিসিং আছে এই 11টা দেখাবে, মানে কোন কোন পেজে হচ্ছে আপনার মিসিং আছে এটা আর কি দেখাবে। আর এখান থেকে হচ্ছে আপনি পুরা পেজগুলো দেখতে পাবেন। তো আপনার দেখা যায় যে মিসিংটা দেখি, মেটা ডেসক্রিপশন, এই যে মিসিং মেটা ডেসক্রিপশন এখানে আপনি যে কয়টা এখানে ছিল কয়টা 11টা, এখানে 11 দিয়ে দিবেন, 11টা পেজ হ্যাভ মিসিং মেটা ডেসক্রিপশন, ঠিক আছে, এটা আপনারা লিখে দিবেন। এটা হচ্ছে আপনি ইয়া দিতে পারে, ক্রস না দিয়ে অপটিমাইজটা দিবেন। এখানে হচ্ছে আপনার এটা দেব আমি, কন্ট্রোল সি দিয়ে কপি, এই মেটা ডেসক্রিপশনে এটা দেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, মানে এটা অপটিমাইজ করতে হবে এটা। আর এখানে হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন তো আমরা মানে ইয়া করছিলাম, মেটা ডেসক্রিপশনটা মানে তার ঠিক আছে কিনা এটা তো আমরা চেক করছিলাম মেটা ডেসক্রিপশনটা। তো মেটা ডেসক্রিপশনের এখানে হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার এটা কারেক্ট করছিলাম তো, ইউর ওয়েবসাইট নিড টু অপটিমাইজ, তার মানে আপনি এটা দিবেন, যখনই নিড করার প্রয়োজন হবে তখন আপনি এই চিহ্নটা দিয়ে দিবেন, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, তার এখানে কি ডুপ্লিকেট নাই, হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন দেখাচ্ছে না, এই যে ডুপ্লিকেট এই যে মেটা ডেসক্রিপশন মিসিং এতটা, ডুপ্লিকেট 0, তার মানে এখানে হচ্ছে আপনি ডুপ্লিকেটটা ইয়া করে দিবেন, ডুপ্লিকেট কিন্তু নাই, তার মানে এখানে আপনি টিক দিবেন। এখানে হচ্ছে আপনি গুড দিবেন, শুধু গুড দিলেই হবে। আর আপনার এখানে যা যা লেখা দরকার এই রুলস অনুযায়ী লিখে আসবেন, সমস্যা নেই। আমি ওকে দিলাম, এটা। হেডিং সাব হেডিং তো বুঝছিলাম, হেডিং সাব হেডিং আপনি ফার্স্টে যে টাইটেলটা থাকে ওটাকে বলে হচ্ছে হেডিং, ওটাকে বলে হচ্ছে আপনার হেডিং, তাহলে হেডিং সাব হেডিংটা দেখবো। এখানে হচ্ছে আপনি মেটা টাইটেলটা দেখবো, এখানে মিসিং মেটা টাইটেল এবং ডুপ্লিকেট মেটা টাইটেল। আচ্ছা এটা একটু পরে দেখি, এটা আগে দেখি। মেটা টাইটেল আর মেটা পেজ একটাই, হ্যাঁ তাহলে মেটা টাইটেলটা দেখি চলেন, এখান থেকে মেটা টাইটেলটা দেখবো আমরা। এটা হচ্ছে মেটা কিওয়ার্ড, এটা হলো পেজ টাইটেল বললেই হচ্ছে আপনার মেটা টাইটেল। এখানে মেটা টাইটেল বলে কোনো অপশন নেই, এটা হলো পেজ টাইটেল। এই যে পেজ টাইটেল আসবেন, আসার পরে এখানে মিসিং নাই, ডুপ্লিকেটও নাই, তাহলে মিসিংও নাই ডুপ্লিকেটও নাই, তার মানে এটা দুটোই ঠিক। সরি, মিসিংও নাই ডুপ্লিকেটও নাই। মেটা টাইটেল, এই যে মেটা টাইটেল, মিসিং ডুপ্লিকেট কোনোটাই নাই, তার মানে কি কারেক্ট। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। আর এটা হচ্ছে আপনার গুড দিবেন, আমি ওকে দিলাম।
এটা ওকে দেব। এটা এই পর্যন্ত শেষ। মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল এই পর্যন্ত শেষ। এখন হেডিং আর সাব হেডিং। হেডিং সাব হেডিং বলতে কি বোঝেন? চলুন তাহলে দেখা যাক। হেডিং সাব হেডিং। হেডিং সাব হেডিং মিসিং, ঠিক আছে, মিসিং এন্ড ডুপ্লিকেট। তাহলে আমরা হেডিংটা আগে বুঝি। এই যে এখানে ক্লিক করবেন, ক্যানোনিক্যালের এই যে ক্যানোনিক্যালের পাশে ক্লিক করবেন। হেডিং, এই যে হেডিং আর সাব হেডিং, হ্যাঁ, আপনি এই যে এখানে এই সনে ক্লিক করবেন, এই সনে ক্লিক করবেন। এই সনে ক্লিক করলে পরে এই সন কি মিসিং আছে? নাই। এই সন কি ডুপ্লিকেট আছে? নাই। এই সন মিসিংও নাই, এই সন ডুপ্লিকেটও নাই। এখান থেকে আপনি সাব হেডিংটাও দেখতে পাবেন। এখানে আসি, এটা হচ্ছে সাব হেডিং H2, এটা হচ্ছে আপনার সাব হেডিং। সাব হেডিং কিন্তু ডুপ্লিকেট আছে, মিসিং নাই, ডুপ্লিকেট আছে। তার মানে কি হেডিংটা কি কারেক্ট? হেডিংটা ঠিক আছে, হেডিংটা ঠিক আছে, আপনার হেডিংটা ঠিক আছে, ঠিক আছে, হেডিংটা ঠিক আছে, হেডিংটা গুড। হেডিং মিসিংও নাই, হেডিং আপনি ফার্স্ট হেডিংটা দিবেন, এই যে এখানে ওকে দিবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এটা হচ্ছে আপনার গুড দিয়ে দেব। এটা অপটিমাইজ করতে হবে না, এটা ঠিক আছে। ওকে ওকে। এখন হচ্ছে আপনার হেডিং সাব হেডিং মিসিং এন্ড ডুপ্লিকেট। হুম, মিসিং এন্ড ডুপ্লিকেট। তাহলে হেডিং সাব হেডিং তো দেখলাম, এখন মিসিং এন্ড ডুপ্লিকেটটা আপনি কিভাবে চেক করবেন? এই যে মিসিং এন্ড ডুপ্লিকেট, হ্যাঁ, হেডিংটা ঠিক আছে কিন্তু সাব হেডিং হচ্ছে আপনার মিসিং নাই, ডুপ্লিকেট কত? 84, ডুপ্লিকেট 84 পেজ হচ্ছে আপনার ডুপ্লিকেট আছে। তার মানে এখানে আপনি লিখে দিবেন, এখানে এই যে এটা, এই যে ডুপ্লিকেট 11 পেজ, মাল্টিপল আর হচ্ছে আপনার ডুপ্লিকেট একটাই, এখানে হলো 84 পেজ দিয়ে দিবেন, 84 পেজ। তো আপনার ইমেজ অল্টারটেক, ইমেজে আপনার অল্টারটেক আছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন? এটা মিসিং নাই, এটা মিসিং নাই, মিসিং হেডিং মিসিং নাই, এটা ডুপ্লিকেট ছিল, এটা শুধু কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। ওকে, ওকে। এখন হচ্ছে আপনার ইমেজ অল্টারটেক, ইমেজ অল্টারটেক আপনি কিভাবে চেক করবেন? ইমেজ অল্টারটেক চেক করতে হলে আপনি তো যে ভিউ সোর্সের মাধ্যমে আমি তো দেখাইছি ওইভাবে চেক করতে পারেন। আর একটা হচ্ছে আপনি এইভাবে চেক করবেন, এখান থেকেও চেক করতে পারবেন। সরাসরি ইমেজ আসবেন, এই যে ইমেজ, হ্যাঁ, ইমেজ আসবেন, ইমেজ, এই যে ইমেজ অল্টারটেক, মিসিং অল্টারটেক, মিসিং অল্টারটেক, মিসিং অল্টারটেক কয়টা? 14টা। মিসিং অল্টারটেক 14টা এবং মিসিং অল্টারটেক অ্যাট্রিবিউট 0। তার মানে হচ্ছে আপনার মিসিং হচ্ছে 14টা। তার মানে ইমেজ অল্টারটেকে কি মিসিং আছে। ইমেজ অল্টারটেক বলতে আপনি ইমেজের উপর যখন কার্সর রাখবেন তখন ওই ইমেজের যে নাম, ওই নামটা ভেসে উঠবে। এটা হলো ইমেজ অল্টারটেক। এই ইমেজ অল্টারটেক দিলে পারে মানে এটা গুগলের র্যাঙ্ক অনুযায়ী দিলে পারে একটু গুগলের নজরে থাকে আর দেখা যায় খুব দ্রুতভাবে র্যাঙ্ক করে এটা। তো ইমেজ অল্টারটেক আপনাকে দিতেই হবে। তো ইমেজ অল্টারটেক আপনার মিসিং আছে 14টা। ইমেজ অল্টারটেক এখানে যে মিসিং 14টা দেব। ইমেজ অল্টারটেক মিসিং 14টা। এখন হচ্ছে আপনার ইউআরএলটা দেখানো হয়েছে।
ইউআরএলটা দেখানো হয়েছে, লোগো দেখানো হয়েছে, অ্যাঙ্কর টেক্সট, এটা দেখানো হয়েছে ডুপ্লিকেট কন্টেন্ট। এই কন্টেন্ট আপনি কিভাবে চেক করবেন? কন্টেন্ট কন্টেন্ট এই যে ব্রোকেন ইমেজটাও কিন্তু দেখানো হয়েছে, ব্রোকেন ইমেজটা। আর তারপরে যদি মিট যায় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো এগুলা। আপনার হচ্ছে দেখা যায় যে অ্যাঙ্কর টেক্সট তো বোঝেন সবাই। আপনার কন্টেন্টের ভিতরে আপনি যখন হাইপার লিঙ্ক দিয়ে যখন একটা লিঙ্ক বসিয়ে দিবেন, তখন ওটা হচ্ছে কি অ্যাঙ্কর টেক্সট। যখন আপনি দেখা যায় যে আপনার পেজের ভিতরে ইকো করতেছেন, তখন হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে যখন আপনি করতেছেন তখন ইনবাউন্ড, আর যখন বাহিরের কোনো ওয়েবসাইটের উপরে অ্যাঙ্কর টেক্সট করে দিচ্ছেন তখন ওটা কি আউটবাউন্ড লিঙ্ক। তো এই লিঙ্ক নিয়ে আমার কথা আছে, লিঙ্ক নিয়ে আমার ক্লাসও আছে ইনশাল্লাহ, তখন আমি এটা দেখাবো। এখন হচ্ছে আপনার ডুপ্লিকেট কন্টেন্ট আপনি কিভাবে চেক করতে পারবেন? এখান থেকে আপনি অনেক কিছু পাবেন। দেখেন, এখানে আসবেন, এই কন্টেন্টের উপরে ক্লিক করবেন। কেন এই যে কন্টেন্টের উপরে ক্লিক করবেন, কন্টেন্টের উপরে ক্লিক করলে পারে এই যে ডুপ্লিকেট কন্টেন্ট, ডুপ্লিকেট ডুপ্লিকেট কন্টেন্ট নাই। ঠিক আছে, ডুপ্লিকেট কন্টেন্ট নাই, তার মানে কি এটা ঠিক, সাইটটা ভালো আছে। এখানে হচ্ছে আপনার ওকে দিবেন, ওকে দিবেন এটা। ওকে, আর এইগুলো আমার শর্ট একটা ভিডিওতে দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো একটা শর্ট ভিডিওতে আমি করে দিছি, আপনারা দেখে নেবেন। সো তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটা স্কিমিং ফকের মাধ্যমে। স্কিমিং ফকে আপনি দেখেন, এখান থেকে আপনারা ইউআরএলটাও করতে পারবেন। হ্যাঁ, এই যে ইউআরএল এসে ইউআরএলটা চেক করতে পারবেন। এখানে আপনারা অনেক কিছু পাবেন। এই যে এইজন এইজন কয়টা মিসিং আছে, ডুপ্লিকেট আছে এটা, আবার H2 কয়টা মিসিং আছে, কয়টা ডুপ্লিকেট আছে সেটা, মেটা কিওয়ার্ডটা চেক করতে পারবেন এখান থেকে। তারপরে মেটা ডেসক্রিপশনটা চেক করতে পারবেন, পেজ টাইটেলটা চেক করতে পারবেন, সিকিউরিটিটাও এখান থেকে চেক করতে পারবেন। দেখছেন, এই যে HTTPS ইউআরএল, আপনার কতগুলো ইউআরএল এ HTTPS দেওয়া আছে। হ্যাঁ, আর কতগুলোতে HTTP শুধু HTTP দেওয়া আছে, আর কতগুলোতে HTTPS দেওয়া আছে। মানে এখান থেকে সবগুলা A to Z আপনি দেখতে পারতেছেন। তো স্কিমিং ফর বেস্ট, আমি ওয়েবসাইট অডিটের জন্য আরো টুল দেখাবো, আমার সঙ্গে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।